নেত্রকোনার হাওরের পর ডুবছে নতুন নতুন নিম্নাঞ্চল। সংকটের কারণে শ্রমিকদের অর্ধেক ধান দিয়ে কাটাতে হচ্ছে ফসল। ক্ষতিগ্রস্ত কৃষকরা চাইছেন সরকারি সহযোগিতা। কিশোরগঞ্জে হাওরের পর নদ নদীতেও বাড়ছে পানি, এরই মধ্যে ডুবে গেছে ৯,০০০ হেক্টর জমির ধান। আর সুনামগঞ্জের হাওরে এখন শুধু পানি আর কৃষকের দীর্ঘশ্বাস। প্রতিনিধির তথ্য ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। নেত্রকোনা হাওর অঞ্চলের বোরো ফসল অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার ডুবতে শুরু করেছে সব উপজেলার নতুন নতুন এলাকার ফসল। কংস ও উবদাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর এতে উঁচু এলাকারও ফসল ডুবে যাচ্ছে। এদিকে বেশি মজুরি ও শ্রমিক সংকটের কারণে অর্ধেক ধান শ্রমিকদের দিয়ে কাটাতে বাধ্য হচ্ছেন জমির মালিকরা। আবহাওয়ার আরও অবনতির খবরে বেড়েছে দুশ্চিন্তা। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহযোগিতা চাইছেন। অল্প অল্প কিছু কাটতে পারছি, আর অনেকগুলো সব তলে গেছে। এক রাইতে এত পানি হয়ে গেছে, এখন পেট পানি বুক পানির মধ্যে যতটুকু পারতেছি ঠিক অতটুকু কাটতেছি। এখন তো আমরা ধান কাটার মতন কোনো সুবিধা নাই। শিল পাথর টাড়া বৃষ্টি ধান সব নষ্ট হয়ে গেছে। সময় পানি দেখি 1 ফুট নিচে, আবার সন্ধ্যার সাথে দেখছি 1 ফুট উঁচু পানি জমি খাইতেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে 3 মাস খাদ্য সহযোগিতা করা হবে বলে জানান এই জনপ্রতিনিধি। তাদের লিস্ট করে তাদেরকে আগামী 3 মাস যাতে তাদের ক্ষতিটা পোষানো যায়, সেই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে তাদেরকে 3 মাস ভর্তুকি দেওয়া হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেত্রকোনায় 1,85,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। হাওড়ে আবাদ হয়েছে 42,000 হেক্টর। জেলার কৃষি বিভাগ জানিয়েছে হাওড়ের প্রায় 15,000 হেক্টর জমি ডুবে গেছে। কিশোরগঞ্জে গেল 2 দিন আবহাওয়া কিছুটা ভালো থাকলেও আবারও শুরু হয়েছে বৃষ্টি। এছাড়া উজানের ঢল অব্যাহত থাকায় বেড়েছে হাওড়াঞ্চলের নদ নদীর পানি। এতে বড় ক্ষতির আশঙ্কায় কৃষক। যে ধানগুলো কাটা হয়েছে সেগুলো রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হওয়ার পথে। ভাই, আমি সার্কেল ক্ষেত করছিলাম, আমার সব পানি গেছে গা। আমার আর অনেক কিছু করে খাইবার নাই। 300 মন ধান যদি 8 এমন যাতে তো 2-2.5 লাখ টাকা দাম আছে। কৃষি বিভাগ জানায় হাওড়ে পানি বাড়ায় নতুন করে আরও 2,000 হেক্টর বোরো ধানের জমি ডুবে গেছে। 9,045 হেক্টর কৃষকের জমি এখন পানির নিচে। আমরা নিমজ্জিত জমি পর্যবেক্ষণ করছি, পরিদর্শন করছি এবং তার হিসাব আমরা লিপিবদ্ধ করছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও আমরা লিপিবদ্ধ করছি। সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর বৈরী আবহাওয়ায় ম্লান হয়ে গেছে হাজারো কৃষকের স্বপ্ন। চারিদিকে শুধু পানি, আর এর মাঝেই চলছে টিকে থাকার লড়াই। পেটের তাগিদে এবং শেষ সম্বলটুকু রক্ষা করতে বুক সমান পানিতে নেমে আধা পাকা ধান কাটছেন কৃষকরা। ফলে ফসল কাটার ধুম থাকার কথা থাকলেও এখন চলছে ফসল বাঁচানোর আকুতি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।